কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার। প্রথমে আমি আমগুলোকে খোসাসহ সুন্দর করে কেটে নিচ্ছি। আমগুলোকে 2 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে ভালোভাবে সুন্দর করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছু 5 ফোড়ন ভেজে পাটায় আধা ভাঙা করে গুঁড়ো করে নিলাম। অর্ধেক গুঁড়ো শুকনোই রাখবো আর বাকিটা আমি 2 টেবিল চামচ ভিনেগারের সাথে মিশিয়ে রেখে দেব। গোটা জিরা ভেজে কিন্তু আগেই গুঁড়ো করে নিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, যতটুকু আমার প্রয়োজন। তেল গরম হওয়ার সাথে সাথে থেতো করা রসুন আমি এর ভেতরে দিয়ে দিলাম। রসুনটা লাল লাল হয়ে এসেছে। এখন আমি এখানে আমগুলোকে ঢেলে দিচ্ছি। এখানে 4 কেজি পরিমাণ আম আছে। 4 কেজি আমের জন্য তেল দিয়েছি বড় কাপের 4 কাপ। আমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি হলুদের গুঁড়ো তো দিয়েই দিয়েছি, মরিচের গুঁড়াও দিয়েছি এবং এখানে লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। কিছু শুকনা মরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। ভিনেগারের সাথে 5 ফোড়ন গুঁড়া মাখিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। 3 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 3 টেবিল চামচ 5 ফোড়ন গুঁড়া এবং 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়াও দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে আমি চিনি দিয়ে দিব। চিনিটা স্বাদ মতো, কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করে বেশি দিবে, কম মিষ্টি পছন্দ করলে কম দিবে। এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই। তো আমি এখানে আমার পছন্দ মতো চিনি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়তে নাড়তে যখন এই যে আচারটা এরকম আঠালো ভাব আসবে তখনই বুঝতে হবে আচার রেডি। এখন আমি এখানে সবশেষে কিন্তু উপরে 5 ফোড়ন গুঁড়ো ছিটিয়ে দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। খোসা সহ এই আমের আচারটা করতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজা। এখানে তো আমি শর্টকাটে দেখিয়ে দিলাম, তবে পূর্ণ রেসিপি পেতে চাইলে, বিস্তারিতভাবে জানতে চাইলে চলে যেতে হবে আমার ইউটিউব চ্যানেল ব্যস্ত রান্নাঘর। সেখানে রান্নার বড় ভিডিওগুলোতে সব ধরনের রান্নার রেসিপি কিন্তু দেয়া আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।